আমরা কি এগুলো করছিলাম? না, এগুলো লাস্ট এক এই ৫ পর্যন্ত করাইছে। না, আমরা আগের দিনে এতটুকুই পড়াইছি। এটা পড়াইনি। তো এটা দেখো তো, এটা আগে পারার কথা। দুটি থলির একটিতে ৫টি লাল এবং ৩টি কালো বল আছে। অপর থলিতে ৪টি লাল এবং ৫টি কালো বল আছে। সমসম্ভব উপায়ে একটি থলি নির্বাচন করা হলো, হ্যাঁ? এই জিনিসটা মাথায় রাখবা। সমসম্ভব উপায়ে আগে এটা কি করা হয়েছে? থলি নির্বাচন করা হয়েছে। হ্যাঁ। প্রথম কাজ হচ্ছে থলি নির্বাচন এবং তা থেকে দুইটি বল তোলা হলে একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? এত আমরা একটা থলি থেকে কি করতাম? একটা বল উঠাতাম, ওটার সম্ভাব্যতা দেখতাম। ঠিক আছে? বা দুইটা বল থেকে সাইমালটেনিয়াসলি দুইটা বল উঠাইতাম, হ্যাঁ? তো আমাদের কিন্তু কখনো থলি নির্বাচন করা লাগেনি, চুজ করা লাগেনি। এই প্রবলেমগুলোতে আমার কি একটা জিনিস, প্রথমে একটা অপশন চুজ করতে হয়, দেন বাকিটার প্রবাবিলিটি বের করতে হয়। ঠিক আছে? তোমরা দেখো, আমার থলি যদি আমি আঁকি, প্রথমটাতে কত? ৫টি রেড, ৩টি ব্ল্যাক, আবার পরেরটাতে ৪টি রেড এবং ৫টি ব্ল্যাক। সমসম্ভব উপায়ে একটি থলি নির্বাচন করা হলো এবং তা থেকে ২টি বল তোলা হলে একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাবনা কত? তো ফর আ তো ধরো তুমি কি করলা? ১ম এটা চুজ করলা না? তো চুজ করার ফলে ধরো এটা চুজ হইছে, হ্যাঁ? তো ধরো চুজ করছো, যেকোনো একটা চুজ করবা। এটার থেকে অথবা এটা অথবা এটা। ১ নাম্বারটা অথবা ২ নাম্বারটা। আমরা এটাকে, আচ্ছা, এটা আমরা A বলি, আর এটাকে B ধরি। ঠিক আছে? তো এই B থলি থেকে তুমি চুজ করলে, যেকোনো একটা চুজ করার সম্ভাব্যতা কত বলো তো? ২ টা জিনিস থেকে যেকোনো একটাকে চুজ করার সম্ভাব্যতা হচ্ছে হাফ। ধরো আমি এটা চুজ হইছে। ঠিক আছে? তাহলে ওটার সম্ভাব্যতা হাফ। আমি আগে গুণ দিয়ে দিলাম। দেন এখান থেকে ২ টি বল তোলা হলে একটি লাল ও একটি কালো হওয়ার সম্ভাব্যতা কত? তার মানে ২ টা বলের মধ্যে আমি চাচ্ছি কি একটা আসুক লাল থেকে, আরেকটা আসুক কালো থেকে। তাহলে এখানে ৮ থেকে ২ টা উঠাবো, ৫ থেকে একটা উঠাবো, ৩ থেকে একটা উঠাবো। হুম। এবার এই ঘটনা যদি না হয়ে, যদি এটা ফেক হইতো, তাহলে কি হইতো? এটার জন্য সম্ভবত হচ্ছে হাফ 9C2 4C1 ইন্টু 5C1। ওকে? করো তো কত আসে? 275 বাই 504। ওকে, এটা অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা এটা করব, হ্যাঁ? অর্থাৎ ২ নাম্বারটা করি, ২ নাম্বারটা আসছে। তো ২ নাম্বারটা দেখো, কি বলছে? দুটি একই রকম বাক্সের প্রথমটিতে ৪টি সাদা এবং ৩টি লাল, দ্বিতীয়টিতে ৩টি সাদা এবং ৭টি লাল বল আছে। সমসম্ভব উপায়ে আবারও সেম উপায়ে একটি বাক্স নির্বাচন করা হলো।
ওই বাক্স হতে নিরপেক্ষভাবে একটি বল টানা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। যদি বলটি সাদা হয় তাহলে প্রথম বক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? তাহলে তুমি প্রথম বক্সটা নির্বাচন করবা, হ্যাঁ? বক্সটা নির্বাচন করার পর সেটা সাদা হওয়ার সম্ভাবনা বের করবা। তো যদি বলটা আবার সাদা হয় তাহলে প্রথম বক্স থেকে আসছে এটা সম্ভাবনা কত? আমরা করি। আমার হচ্ছে কি প্রথম বক্সে কয়টা আছে? 4টা হোয়াইট, 3টি রেড। দ্বিতীয় বক্সে 3টি হোয়াইট, 7টি রেড। ওকে, আমাকে প্রথম প্রশ্ন করছে হচ্ছে সমসম্ভব উপায়ে একটি বক্স নির্বাচন করা হলো, ওই বক্স হতে নিরপেক্ষভাবে একটি বল টানা হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তো তুমি এটা একটু তাগের মতো করতে পারবা যে একটা একটা বক্স সাদা হওয়ার সম্ভাবনা কত হয়। বলো, যে কোনো একটা বক্স নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে হাফ। এখান থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত? টোটাল আছে 7টা। আমি চাচ্ছি এখান থেকে একটা আসুক। আবার এখানে দেখো 10টা। হ্যাঁ, হ্যাঁ। কত আসে যে? এটা হচ্ছে কি তোমার কি বলো সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, তো সাদা তো আমরা একটু আগে দেখলাম সাদা আসলে এখান থেকে হইতে পারে, এখান থেকে হইতে পারে। দেন আমাকে সেকেন্ড প্রশ্নটা করছে যে প্রথম বক্স হতে সাদা হওয়ার সম্ভাবনা কত? এই যে প্রথম বক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত? তো আমরা যেহেতু প্রথম বাক্স থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, সেটাকে আমরা পি ধরো এটা দিই, হ্যাঁ? সেখানে নিচে কি থাকবে? নিচে হবে কি টোটাল সাদা হওয়ার টোটাল সম্ভাবনা। আমি লিখেছি সাদা হওয়ার মোট সম্ভাবনা, হ্যাঁ? আর উপরে হবে কি প্রথম বক্স হতে সাদা হওয়ার সম্ভাবনা, যেটা আমাদের অনুকূল চাই, যেটা আমি চাচ্ছি, তাই না? ও উপরে কি যেটা আমি চাই সেটা হয় না? নিচেরটা তো আমি বের করে ফেলছি অলরেডি। সেটা কত? 61/114। উপরেরটা হচ্ছে কি এই পার্টটুকু, না? হাফ ইন্টু 4/7 করো তো কত আসে? ঠিক আছে? এরপর এটা দেখো, একটি বাল্ব তৈরি কোম্পানির বাল্ব তৈরি মেশিন আছে 3টা। এগুলো হলো এবিসি, ঠিক আছে? এই মেশিন হতে 35%, বি মেশিন হতে 25%, সি মেশিন হতে 40% বাল্ব উৎপাদন হয়। এই মেশিনের 4%, বি মেশিনের 5%, সি মেশিনের 3% বাল্ব ত্রুটিপূর্ণ। ঠিক আছে? এই মেশিনের 4%, বি মেশিনের 5% এবং সি মেশিনের
3% বাল্ব হচ্ছে কি মানে নষ্ট আরকি। তো তুমি চেক করে দেখলে যে একটা ত্রুটিপূর্ণ বাল্ব পাইলা। হুম? সেই বাল্বটা এই মেশিন হতে এই মেশিন হতে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত? মানে সেই বাল্বটা যে এই মেশিন হতে আসছে সেটার সম্ভাবনা কত? ঠিক আছে? তো আমরা এটা করি। 6 তো তোমার অনেকগুলা বাল্ব আছে এখানে। তোমার তোমার এই মেশিনে তোমার উৎপাদন করে কত পার্সেন্ট? 35%। আর ত্রুটিপূর্ণ আছে কতটুকু? 4%। ঠিক আছে? তোমার বি মেশিনের ক্ষেত্রে সিমিলারলি কত বলতো? 25%, তাই না? আর ত্রুটিপূর্ণ কত আছে? 5% না? 5 ছিল? হ্যাঁ, 5%। সি মেশিনটা হচ্ছে 40% আর ত্রুটিপূর্ণ হচ্ছে কি 3%। তো তোমার কি করছো? একটি এটা ত্রুটিপূর্ণ বল এই মেশিন হতে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার কাঙ্ক্ষিত হচ্ছে কি এই মেশিন থেকে। ঠিক আছে? আর তাহলে আমরা এটার সম্ভাবনা যদি ডাইরেক্ট করে ফেলতে পারি চাই, ধরো নিচ্ছে হবে কি টোটাল ত্রুটিপূর্ণ হওয়ার টোটাল সম্ভাবনা। এটা কি ত্রুটিপূর্ণ হওয়ার টোটাল সম্ভাবনা। আর হচ্ছে কি এ থেকে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? আমাদের নিচে টোটাল সম্ভাবনা লিখি। দেখো আমার এটা উৎপাদন হয় 35%, রাইট? এটা হয় 35%, 35/100। তার 4% হচ্ছে কি তোমার ত্রুটিপূর্ণ। 4 × 100 লেখা যায়। আর এখানে দেখো এটা হচ্ছে কি 25, তার 5% হচ্ছে কি তোমার ত্রুটিপূর্ণ। এটা হচ্ছে কত বলতো? তার 3% হচ্ছে ত্রুটিপূর্ণ। আমি চাচ্ছি এ থেকে আসা না, আমি চাচ্ছি উপরেরটা। এটা চাচ্ছি আমি। তো আমি যদি সবাইকে আমি কি করি 10,000 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে উপরে থাকে কত 35 × 4, নিচে থাকে 35 × 4 প্লাস 25 × 5 প্লাস 40 × 3। করো তো কত আসে যে দেখো। ঠিক আছে? এটা কি বুঝছো? এখানে নতুন করে আমার প্রবাবিলিটি বের করা লাগে নাই কারণ অলরেডি আমাদের পার্সেন্টেজ দেওয়াই আছে কোনটা থেকে কত উৎপাদিত হচ্ছে এবং কত তার ত্রুটিপূর্ণ বাল্বের পার্সেন্টেজ কতটুকু। তো এরপর দেখো, এরপর এগুলো তো শেষ। এরপর আমরা এগুলো দেখি। 7-এর 1। 7-এর 1 দেখো 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছে মতো দিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 7-এর 1 এটা বুঝো 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা আছে কয়টা? হ্যাঁ, 21টা না? 10, 11, 12, 13, 14, 15, 16 করে গুনো না। 21টা আসবে। তুমি দেখো তুমি 10 তুমি এভাবে বিয়োগ করতেছো না 30 - বিয়োগ 10 থেকে
হ্যাঁ, ১০ সহ হবে না? ১০, ১১, ১২। ১১ থেকে গুনলে হ্যাঁ, ১১ থেকে গুনলে তোমার ২০ টা কিন্তু ১০ থেকে তো গুনতে হবে। তাহলে আমার সংখ্যা আছে কয়টা? ৩০ টা না? আমি আমি আসলে বাংলা কথা লিখতেছি না কারণ অনলাইনে বাংলা কথা লেখা অনেক পেইন। আমি জাস্ট তোমাকে মেইন জিনিসটা ধরা দিচ্ছি, ঠিক আছে? তুমি যখন নিজে করবা সুন্দর করে বাংলা কথাগুলা লিখবা। আমার টোটাল নির্বাচন টোটাল আ সম্ভাবনা হচ্ছে কতটুকু? আমার সংখ্যা আছে ২১ টা। আমার কাঙ্ক্ষিত সংখ্যা কারা, কারা? মৌলিক অথবা ৫ গুণিতক। ৫ এর গুণিতক কারা আছে? ১০, ১৫, ২০, ২৫, ৩০। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা আছে। তারপর মৌলিক সংখ্যা কারা, কারা আছে? ১১, 13, ১৭, ১৯, ২৩, ৩০। ১, ২, ৩, ৬ টা আছে না? তাহলে এখানে ৫ টা, এখানে ৬ টা, টোটাল সংখ্যা আছে ১১ টা। তাহলে আমার বলছে কি? মৌলিক অথবা ৫ এর গুণিতক। তো মৌলিকের জন্য হচ্ছে আমার ৬ টা, ৫ এর গুণিতের জন্য হচ্ছে ৫ টা। বুঝছো? ওকে। এটা তুমি এটা সেট বানায় দেখাইতে পারো। A সেট, হ্যাঁ? B সেট। ওইখানে ধরো এটাকে NA, এটাকে NB হিসেবে লিখলা। এরকম। এটাকে NS, এটাকে NA, বাস্তবতা NB হবে, সরি এটা NB, এটা প্লাস NA। তারপর দেখো এই টাইপের গুলা মানে তুমি নিজে পারবা। আমার দেখাইতে হবে না। ৫২ খানা তাসের মধ্যে একটি তাস ২ ভাবে ওঠানো হলো। তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আহ, তাসের হিসাব নিকেশ আমি নিজেও একটু কম বুঝি। টেক্কা মানে আহ, তোমার টেক্কা হচ্ছে মানে এটা বিশেষ টাইপের তাস আর কি। আমি তাস খেলি না তো, তো আইডিয়া খুব একটা নাই অ্যাকচুয়ালি। আমি ভুলে গেছি এগুলো কেমনে কি করে। তো টেক্কা হচ্ছে তোমার তোমার টোটাল তাস হচ্ছে ৫২ টা, হ্যাঁ? এটা হচ্ছে তোমার NS টোটাল। সেখানে টেক্কা যদি বলো সেটা হচ্ছে ৪ টা, ঠিক আছে? টেক্কা থাকে ৪ টা এবং তোমার তাস হচ্ছে ২ কালারের হয়। একটা হচ্ছে তোমার লাল কালার আর একটা মনে হয় কালো কালার, ঠিক আছে? তো তাহলে ৫২ টা অর্ধেক, অর্ধেকে ভাগ করো। কালো আছে তোমার ধরো কালো কালার নাকি হোয়াইট কালার, who knows? যাই হোক হোয়াইট ধরি। এটা হচ্ছে ২৬ টা আর তোমার রেড আছে কয়টা? ২৬ টা। ঠিক আছে? তার মানে তোমার আ রেড টেক্কা আছে ২ টা, হোয়াইট টেক্কা আছে ২ টা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রায়র নলেজ থাকা লাগবে আরকি। আমাকে বলছে একটি তাস তুমি ২ ভাবে উঠাইছো, তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত? মানে লালও হইতে হবে, টেক্কা হইতে হবে। তাহলে আমার সম্ভাবনা যদি বের করতে চাই, কিসের লাল টেক্কা না? লাল টেক্কা। টোটাল হচ্ছে ৫২ টা। আর লাল টেক্কা আছে কয়টা? ২ টা। তাই না? অ্যান্সার হচ্ছে 1/২৬। তারপর হচ্ছে লাল অথবা টেক্কা। লাল বা টেক্কা। সেটার জন্য দেখো লাল বা টেক্কা। তো দেখো এটা অথবা হলে যোগ হয়, তাই না? তো লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? লাল হচ্ছে ২৬ টা আর ৫২ টা। প্লাস
টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 4। করো এটাকে, হাফ আসে, এটা কত আসে? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার লাল অথবা টেক্কা হইতে পারবে, ঠিক আছে? এরকম তো আছে লাল বা টেক্কা, মানে লালও সে টেক্কাও, তারা কিন্তু এখানে এখানে ইনক্লুড হওয়ার কথা না। তো এটাকে তো আমি বিয়োগ দিয়ে দিই। সেরকম আছে কয়টা? লাল এবং টেক্কা, সেটা হচ্ছে এত। এবারটা তোমাকে বুঝাই। আমরা লাল হওয়ার সম্ভাবনাকে ধরি, তোমার ধরো PA, ঠিক আছে? সেটা হচ্ছে কত? লাল আছে 26টা, টোটাল 52, হাফ। তারপর টেক্কা হওয়ার সম্ভাবনাটাকে আমরা ধরি PB, সেটা হচ্ছে 4, 52, 1/13, ঠিক আছে? দেন লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে কি এটা, তাই না? আর লাল এবং টেক্কা, এই যে উপরেরটা, সেটা হচ্ছে তোমার এটা, তাই না? এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি, সেটা কত? 1/26 আমি ব্যয় করছি। তাহলে এটার সমান আমরা কি জানি? বুঝছো? তাহলে এটা কত আসে? এটা হচ্ছে হাফ, ঠিক আছে? তো একটা ইউটিউবে ভিডিও দেখে তোমার কার্ডে কি কি থাকে এটা একটু জেনে নিও। নাহলে আমি তোমাকে জেনে দেবো, হ্যাঁ, নেক্সট ক্লাসে। তারপর দেখো, এরপর এটা দেখো, S1 দেওয়া আছে একটা সেট, S2 একটা সেট দেওয়া আছে। সেট দেওয়া হয়েছে 80 করে সংখ্যা বাছাই করলে S1 হতে মৌলিক এবং S2 হতে 3 এর গণিতের সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? পারবা এটা? এটা তো মুখে মুখে করা যাচ্ছে। S1 থেকে মৌলিক এবং S2 থেকে কি 3 এর গণিত হবে? S1 এ আমার আছে কত? 4টা আছে না? S1 এ আমার আছে কত? কত 4টা কেমনে? 7টা আছে। 7টা সংখ্যা, 7টা সংখ্যা, সেখান থেকে আমার মৌলিক কয়টা আছে? 1, 2, 3। কেমনে? হ্যাঁ, 4টা। তাহলে কত? 7/4। আর এখান থেকে 3 এর গুণিতক এটা, এটা, এখানে 3। তাহলে এখানে কত হবে? এখানে কি 7/3? আচ্ছা, 1 তো মৌলিক না। তাহলে কত? 49 এর উপরে 9। এগুলো পারবা? পারবা না? এটা বলো, এটা কেমনে করবা? বুয়েট লিখিত পরীক্ষা বেশি ঘুষে আসছে। 1 থেকে 1000 পদের মধ্যে তিনটি পূর্ণ সংখ্যার দ্বৈবচয়নে বাছাই করলে তাদের সবগুলো 3 দ্বারা বিভাজ্য হওয়ার এবং একই সাথে সংখ্যা 3টির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এটা আমি করাই দিই। তো তোমার 1 থেকে 1000 এর মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা আছে? 1, 2, 3, 4, 1000 পর্যন্ত। 1000 টি, তাই না? তাহলে আমার পূর্ণ সংখ্যা টোটাল কয়টা আছে? ঠিক আছে, আমি 1000 থেকে 3টাকে পিক করব। তো আমার শর্ত হচ্ছে কি? সেই 3টা কি, কি হইতে হবে? এবং কিন্তু আছে, হ্যাঁ, এবং আছে, হ্যাঁ। সে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে এবং একই সাথে সংখ্যা 3টির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত?
তো ১,০০০টা সংখ্যার মধ্যে তোমার ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কত? ৩৩ টা। সরি ৩৩৩ টা, তাই না? হুম। ৩ যেহেতু ৩৩ টা, হ্যাঁ। এর মধ্যে তোমার অর্ধেক আছে কি তোমার জোড়, আর অর্ধেক হবে বিজোড়। তো ৩৩৩ যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এর বেশিরভাগ হবে কি তোমার বিজোড়, আর কম ভাগ হবে কি জোড়। তাহলে আমার জোড় কতটুকু আছে? আর বিজোড় আছে অর্ধেক করলাম, ৩৩৩ কে ২ দিয়ে ভাগ দাও। তো দেখো, এখন ৩টে সংখ্যা, হ্যাঁ, ৩টে সংখ্যাকে যদি গুণফল যদি তোমার জোড় হইতে হয়, তাহলে কি যে কোনো একটা সংখ্যা জোড় হইতেই হবে। ঠিক আছে? তার মানে আমার চুজিং, মানে আমার চুজিংটা হইতে হবে এগুলোর মধ্যে, এবং এমনভাবে চুজ করবো যাতে কি আমার অ্যাটলিস্ট একটা জোড় থাকে। তার মানে আমি যদি এটা জোড়েরটা ধরি, ধরো আমি অ্যান ইভেন লিখে তোমার হ্যান্ড অড এভাবে লিখি, ধরো আমি ৩, তোমার ধরো জোড় লিখলাম আর বিজোড়। তো কিভাবে তোমার রেজাল্টটা আসতে পারে, আহ, জোড় আসতে পারে? তুমি একটা জোড় নিলা আর বাকি দুইটা বিজোড় নিলা, এভাবে আসতে পারে। অথবা দুইটা জোড় নিলা, বাকি একটা কি বিজোড় নিলে এটা আসতে পারে। অথবা তিনটে তুমি জোড় নিলা, বাকি একটাও বিজোড় নিলা না। তিনভাবে কি তোমার জোড় সংখ্যা আসতে পারে। তাহলে আমরা যদি প্রবাবিলিটি বের করতে চাই, সম্ভাবনা বা প্রবাবিলিটি, আমার নিচে নিচে থাকবে কি তোমার টোটাল ১,০০০, ১,০০০ থেকে তিনটা চুজ করলাম, ঠিক আছে? উপরে থাকবে আমি প্রথম ঘটনায় আমি এভাবে করতে পারি, মানে আমি যেটা চাচ্ছি, আউটপুট যেটা চাচ্ছি সেটা এভাবেও হইতে পারে, অথবা এভাবে হইতে পারে, অথবা এভাবে হইতে পারে। তো আমি ভালো অথবা অথবা বলতেছি, তাইলে আমাকে কি করতে হবে? প্রথমে এই কেস যদি চিন্তা করি, আমি জোড় মানে ১৬৬টা, সেখান থেকে আমি একটা চুজ করলাম, এবং বিজোড় যে ১৬৭ সেখান থেকে আমি দুইটা চুজ করলাম। অথবা আমি জোড় চুজ করলাম, আর এখান থেকে অথবা, ঠিক আছে? এটা আমি দিয়ে দিই, এখান থেকে চুজ করতেছি না। তো ক্যালকুলেট করো। ভগ্নাংশে করো। কত আসে? তারপর এটা দেখো ৯ নাম্বারটা। একটা শ্রেণীতে ২০ জন ছাত্রী এবং ১৫ জন ছাত্র আছে। ৪টি সৌজন্যমূলক টিকিট লটারির মাধ্যমে ৪ জনকে দেওয়া হবে। ৪টি সৌজন্যমূলক টিকিট লটারির মাধ্যমে ৪ জনকে দেওয়া হবে। ৪ জন ছাত্রীর টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত? ২ জন ছাত্রীর টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত?
ঠিক আছে? তো তুমি দেখো আহ, তো আমার কয়জন ছাত্রী আছে বলো তো? 20 জন ছাত্রী এবং 15 জন ছাত্র। তাহলে আমার গার্লস আছে কত? 20 জন, বয়েজ আছে 15 জন। আমি টিকিট দিব 4টা, হ্যাঁ? তো আমার চাওয়া হচ্ছে কি 4 জনই ছাত্রী পাবে। তাহলে প্রবাবিলিটি 4 জনই কি ছাত্রী, এটা আমি চাচ্ছি। তাহলে আমি টোটাল কত হয়? 20 আর 15 মিলে কত হয়? 35। 35 থেকে 4 জনকে চুজ করব। আমি চাচ্ছি 20 জন থেকে সে 4 জন চুজ হোক। আচ্ছা, তৃতীয়টাতে আমি কি বলছে? 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী, তাই না? তো এখানে দেখো 2 জন ছাত্র, 2 জন বয়েজ, 2 জন গার্ল। 35 জনের মধ্যে C4। তো আমি হচ্ছে 20 জন থেকে 2 জন নেব এবং 15 জন থেকে 2 জন নেব। শেষ। এরপর আমরা পরের ম্যাথটা দেখি। 8-1। একজন ছাত্র ভর্তি পরীক্ষায় 4টি বিষয় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ অংশগ্রহণ করে। তার পাসের সম্ভাবনা ম্যাথে এত, ফিজিক্সে এত, কেমিস্ট্রিতে এত, ইংলিশে এত। যোগ্যতা অর্জনের জন্য তাকে অবশ্যই ম্যাথ এ এবং ন্যূনতম আরও যে কোনো 2টি বিষয় পাস করতে হবে। ঠিক আছে? তার মানে তার মিনিমাম, মিনিমাম কি বলতো? আর যে কোনো, আর আরও যে কোনো 2টি বিষয় পাস করতে হবে। ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অর্জনের সম্ভাবনা কতটুকু? আচ্ছা, এটা আমরা দেখি কিভাবে করা যায়। 8-1। উম বলছে ন্যূনতম, যেহেতু বলছে, আমার কেস কি? কেস একটা হইতে পারে, ধরো তোমার সাবজেক্ট হচ্ছে এখানে কি, কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। তো কেউ একজন ধরো এভাবে পাস করছে, এই 3টাতে পাস করছে। এটা হইতে পারে। কেউ হইতে পারে যে তোমার এই 3টাতে পাস করছে। কেউ হইতে পারে তোমার ধরো MEP এটাতে পাস করছে। ঠিক আছে? কেউ হইতে পারে তোমার, আর কি হইতে পারে? এই 3টা কেস। কেউ হইতে পারে তোমার সবগুলোতে পাস করছে। সে তো আরো আগে পাস করবে, তাই না? তো 4টা কেস হইতে পারে, হ্যাঁ? ঠিক আমার টোটাল। তোমরা দেখো এটার জন্য দেখো সে ফিজিক্সে পাস করার সম্ভাবনা কত বলো তো? 3/4। কেমিস্ট্রিতে? ম্যাথে? ঠিক আছে। তো সে PCM পাস করছে, কিন্তু ইংলিশে তো ফেল করছে, তাই না? তো ইংলিশে ফেল করার সম্ভাবনা কতটুকু? 1 মাইনাস ইংলিশে পাস করার সম্ভাবনা, সেটা কত বলো তো? 2/3। এটা কি বুঝছো? সে 3 বিষয়ে পাস করছে মানে কি? সে 1 বিষয়ে ফেল করছে, ইংলিশে ফেল করছে। ওকে, এরপর এটার ক্ষেত্রে দেখো, কেমিস্ট্রি হচ্ছে 5/6, ম্যাথ হচ্ছে তোমার কত? 4/5, আর ইংলিশ হচ্ছে তোমাকে 2/3। তাহলে এখানে কি সে ফিজিক্সে ফেল করছে সে। প্লাস এটার ক্ষেত্রে দেখো, এখানে ম্যাথে সে হচ্ছে কি
4/5। ইংলিশ হচ্ছে কি তোমার বলো? 2/3। আর ফিজিক্স হচ্ছে কি তোমার বলো? 3/4। তার মানে এখানে ফেল করছে কি? কেমিস্ট্রিতে। ওকে। তারপর পরেরটা দেখো। 2405 হলে এখানে আমার কি হবে? 3/4, 5/6, 4/5, 2/3। সবগুলো যোগ করো। যোগ করলে একটা জিনিস আসবে। ঠিক আছে? সেটা কি তোমার বলো তো? টোটাল সম্ভাবনা। তো এই পর্যন্ত থাকুক। তুমি বাকিগুলো প্র্যাকটিস করিও আর কি। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা বিস্তার পড়াবো।